চুপি চুপি কত কথা মুখে কেন বলো না, এ কি খেলা বলো না, কেন করো তুমি বলো চলো না, চলো না। তো ভিডিও শুরুতে যে গানটা গাইলাম, কেন গাইলাম? চোখে চোখে অনেক কথা হচ্ছে, চুপি চুপি অনেক কথা হচ্ছে, মুখে কিছু বলা যাচ্ছে না। আর ছলনা কাদের সাথে করা হচ্ছে? ভিউয়ার্সদের সাথে করা হচ্ছে, কারণ তলায় তলায় তো সবই ঠিক আছে। হ্যাঁ, আমি তো বলবো বোকা তারা যারা কিনা এই সো কল্ড এই সেবক যে ভদ্রলোকটি আছেন ওনার সাথে টিনকে গুলিয়ে ফেলছে। কিচ্ছু না, যেটা যেখানে ছিল সেটা সেখানেই আছে, সেই প্রসেসেই চলছে। শুধুমাত্র জিপটা টেনে রেখে দিয়েছে যে এই বিষয়ে এখানে কিছু বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে ইপসিতাদের একটা ভিডিও দেখলাম, শুনলাম কিনা যে একজনের এগেনস্টে কিছু একটু স্টেপ নেওয়া হবে, তাকে মানে বোঝানো হবে যে সে যে কথাগুলো বলেছে, অ্যালিগেশনগুলো দিয়েছে, সেগুলো কতটা সত্যি কতটা মিথ্যে। দেখো, প্রথম কথা, আমি যতটুকু বুঝি স্টেপ নেওয়াও যেমন উচিত, আবার স্টেপ নিয়ে সেই ঢিলামি। ওর হ্যারাসমেন্টের সাথে সাথে আমি সবসময় বলেছি ওর হ্যারাসমেন্টটা হ্যারাসমেন্ট না। কেন? কারণ ওকে কিন্তু চিন্তাভাবনা করে বাড়ি থেকে বেরোতে হয় না। কাকে রেখে যাচ্ছে না যাচ্ছে ওর কাছে তো সেটা ম্যাটার করে না, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়। সব সময় যখন ডেকে পাঠালো তখনই ছুটে যাওয়া, এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। যেটা ওর পক্ষে সম্ভব, যখন তখনও বেরিয়ে যেতে পারে। আমাদের পক্ষে কিন্তু সেটা সম্ভব না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি স্টেপটাকে একটু অ্যাভয়েড করি এই কারণে, যে তার মধ্যে ঢিলে এই তো কত কেসই তো চলছে চলছে তো চলছে চলছে কি চলছে এরকম হচ্ছে। তো পুনরায় আরেকটা কেস দেওয়ার আগে আমার মনে হয় পাপ করতে করতে ওর পাপের ঘোড়াটা যেদিন ভরবে, চারপাশটা যতটুকু খালি আছে আরও খালি হয়ে যাবে, যখন সম্পূর্ণ নিজেকে একা দাঁড়িয়ে পাবে, সেই সময় ও নিজের বিষয় দিয়ে ও নিজেকে বুঝতে পারবে যে ও কী অ্যাকচুয়ালি করেছে। ওই জন্য ওর বিষয়টা আমি ভগবানের খাতায় ছেড়ে দিয়েছি, আর কোনো ব্যাপার না। এটা এটা আমার অভিমত। আর পড়ে রইল বাচ্চার জন্মবৃত্তান্ত নিয়ে প্রশ্ন তোলা। দেখো, এর আগেও আয়স্মিতার জন্মবৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলেছে, স্পাম কার্ড জিজ্ঞাসা করেছে, ডিএনএ কার্ড সেটাও জিজ্ঞাসা করেছে, যেটা কারুর রাইট নিয়ে জিজ্ঞাসা করে। যেখানে কিনা বাবা খোদ বলছে সন্তান আমার, সেখানে আমার প্রশ্ন করা সাজেই না যে তার পিতৃ পরিচয়ের উপরে আমি আঙুল তুলি। পুনরায় আবার সেই কাজটাই করেছে কার? ইপসিতাদির ছেলের উপর। ওই ছোট্ট ফুটফুটে ছেলেটি, যেটাকে দেখলে মুখে একগাল হাসি আসে, সেই বাচ্চাটার জন্ম বৃত্তান্তকে নিয়ে এখানে ও উৎসাহ রটাচ্ছে। এক্স্যাক্টলি। আজকে তোমাকে হিট করছো, তুমি তাকে হিট করছো, সেটা একরকম ব্যাপার, বাট ও সবার আগে বাচ্চা টানবেই, কারণ ও জানে এই জায়গাটাতে আমাকে ঘা দিতে পারবে না। আর ওর হারানোর মতন যেহেতু কিছু নেই, হ্যাঁ, হারানোর মতন যেহেতু কিছু নেই, তো ও ভয়ও পায় না। আমাদের কাছে আছে আমাদের কলিজা, আমাদের ওই বাচ্চাগুলো চোখের সামনে যারা রয়েছে ওরাই আমাদের কলিজা। হ্যাঁ, হাজব্যান্ড তো স্ট্রংলি পাশে দাঁড়িয়ে থাকে, ও তো ওর হাজব্যান্ডকেও সেই বেসিক রেসপেক্টটুকু ও দেয় না, যেখানে হাজব্যান্ডের প্রতি ওর কোনো ফিলিংসই নেই, তাই না? সেক্ষেত্রে দাঁড়িয়ে ও কিন্তু অনায়াসে প্রতিবার বাচ্চাকে টার্গেট করে। এই যে আজকে ইপসিতাদিকে বলছে না যে বাচ্চাকে ট্রাম্প কার্ড করছিস, ও অ্যাকচুয়ালি নিজে খোদ টার্গেট হিসাবে বেছে নেয় বাচ্চাদের, কারণ ও ভালো করে জানে একটা মায়ের দুর্বল জায়গাই হচ্ছে তার বাচ্চা, তার সন্তান। যেটা ওর ক্ষেত্রে সেটা দুর্বলতা না, ও সেই ফিলটাই বুঝবে না, বুঝতেই পারবে না যতক্ষণ ও প্র্যাকটিক্যালি সেটা পাবে। বুঝতে পারছি? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যথারীতি পুনরায় ও রনের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছে। এরকম করতে করতে নিজে যে নিজেকে বেজন্মা পরিণত করছে প্রত্যেক মুহূর্তে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর দেখো, একটা কথা আমি বলি, কেউ যদি ভুল করে আর সেই ভুলের রিয়েলাইজেশনটা যদি তার মধ্যে হয়, সেটা কিন্তু একরকম প্রায়শ্চিত্ত, এটা আমি মনে করি। জানি না তোমরা কজন এই বিষয়টার সাথে সহমত পোষণ করবে। এইটার সাথে আমি প্রচণ্ডভাবে মেনে চলি যে কেউ যদি অন্যায় বা ভুল করে সেটাকে সে রিয়েলাইজ করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সেই ভুলটা কিন্তু ক্ষমার যোগ্য হয়। কিন্তু যে ডাঁটের মাথায় বলে আমি তো কোনো ভুল করিনি, আমি যেটা মনে করেছি সেটা বলেছি, তাহলে সেটা হয়ে যাচ্ছে অহংকার। আর সেইটাকে হাজারবার বললেও কিন্তু মাফি সেটা পায় না, যেটা কিনা দালালের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? তো আর যদিও বা ও নিজেকে তুলনা করছে ইপসিতাদির সাথে, যে এমএসএলদের কি বলেছে, ও আর নাম নিতে পারছে না, বল বলতেটুকু পারছিস না, বলতেটুকু পারছিস না বড় চ্যানেলের বিষয়, নামটুকু পর্যন্ত নিতে চাইছিস, কোন মুখে নিবি? নিগড়ে খেয়েছিস খেয়েছিস, আজকে ওই উড়কো না ঢুকলে আজও তুই কণিকাকে চিবিয়ে চিবিয়ে খেতিস, আজও খেতিস। এটা মানে আমি লিখে দিতে পারি। সেখানে দাঁড়িয়ে তুই যেভাবে কণিকাদের বিবস্ত্র করেছিস, সেই অনুযায়ী ইপসিতাদি কিছুই করেন, যে পরিমাণে তুই বিবস্ত্র করেছিস। বিবস্ত্র বুঝিস তো? একটা নারী হয়ে আরেকটা নারীকে বিবস্ত্র করেছিস গোটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, এভরি ভিডিওতে। সেই অনুপাতে ইপসিতাদি কিছুই করেনি। তো তুই কিসের তুলনা টানছিস, তাই না?
কিসের তুলনা টানছিস, এটা গেল একটা বিষয়, ঠিক আছে। আর পড়ে রইলো এই নাঙ্গি টাঙ্গি, দেখো এটা ওকেই বলতে দাও, ওর মুখে বানায়, বিকজ ওর ব্যাকগ্রাউন্ডটা সেখান থেকে, ব্যাকগ্রাউন্ড অতি সহজেও বলে দিতে পারে না, পারভারিশ ব্যাকগ্রাউন্ড সবটাই বোঝা যায়। যাই হোক, সেটার পরিচয় প্রতিনিয়ত ও দিচ্ছে, দিক না, ভালো তো, ওর পরিচয়টাই ও দিচ্ছে। গেল, এটা গেল দালালের বিষয়। এইবার আসি আমাদের না নাদার দেন টিম। উফ বাবা, খুব গরম, উফ ভীষণ গরম, ঘুম হয় না জানো, খুব গরম। তো এই টিম আমাদের কাছে বলেছে বিগত 3 দিন ও ভিডিও দিতে পারেনি। ভিডিও দিতে পারেনি কারণ ওকে নানান জায়গায় দৌড়তে হচ্ছে, নানান জায়গায় ওকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, সেই কারণে ও ভিডিও দিতে পারে। এবার একটা কথা বলি, ক্যামেরা বন্ধ করে ও কোথায় কি করেছে না করেছে আমরা কি দেখতে গেছি? দেখতে যাইনি। যতটুকু আমাদের মুখের সামনে বলছে ততটুকু, এটা ধরতামই না, এই বিষয়টাকে ধরতামই না। তোমরা ভালো করে জানো যে আজকে এই ওর যে সেবক দাদা, ওর যে সোকল সেবক দাদা, সেই সেবক দাদা কিন্তু গুদীপ্তর সাথে সম্পূর্ণরূপে এখন রিলেশন কাট করে রাখতে বলেছে ক্যামেরার সামনে, কারণ যাতে বাচ্চাটাকে ওর কাছে পেতে কোনো রকম প্রবলেম না হয়, মানে পরকীয়ার বিষয়টা যাতে না হয়। যার জন্যই কিন্তু একদিন হুট করে ও এসে বলে যে না আমার সন্দীপকে দরকার, না আমার ল্যাটাকে দরকার, আমার খালি আমার ছেলেকে দরকার। আর এই বিষয়টার ওপর কিন্তু শিলমোহর বসিয়েছে দালাল, কারণ ও এদের ভেতরকার সমস্ত খবর জানত। সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার যতই ক্যামেরার সামনে সেটাকে প্রিটেন্ড না করুক, বাট ক্যামেরার পেছনে ওই যে ঘুনার ঘোড়া রসের যে রস, সেটা আস্বাদন না করলে তো ভাই চলবে না। এই কথাটা মাথাতে আসতো না। আমার এক ভিউয়ার্স আমাকে বললো, রিপাদি একবার যাও ওর ভিডিওটা দেখো, ভিডিওর ছাদে একবার যাও, ছাদের পোর্শনটা লক্ষ্য করো যে ওর কিন্তু ছাদে শাড়ি মেলা আছে। আর কোন শাড়িটা, যে শাড়িটা রিসেন্ট ও কিনে পার্পিকো লাগিয়ে এসেছে, সেই শাড়িটা উইথ ব্লাউজ ওখানে কিন্তু মেলা রয়েছে। তাহলে তোমরা বলো, ও এই যে বিগত 2 দিন যে ভিডিও দিতে পারিনি, ও কি বেনারসির মতন এই ঝকঝকা শাড়ি পরেও কোটে আদারে বাদারে দৌড়ে বেড়েছে? না, নিশ্চয়ই না, নর্মাল কটন কুর্তি পরেই সবাই যাবে। বাট ও কিন্তু ওইখানে শাড়িটা মেলা, বিকজ এই শাড়িটা ভেঙেই কিন্তু ও গেছিলো বহুদিন পর আবার ঘোনার ঘোড়া রসে। আহা, এই পোগলা, কতদিন দেখি না তোকে, তুই আমাকে মিস করিস নি? হ্যাঁ, আমি তো স্বপ্নে তোকে মিস করে করে কত কিস করেছি, তুই মিস করিস নি আমাকে? এরকম একটা কিন্তু ওদের প্রেমের বন্ধন, বন্ধন বন্ধন ওদের মধ্যে কিন্তু রয়েছে, যেটা চুপি 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 ভালোবাসা বলে যায় কানে কানে, ভাষাতে এলাম তোমার মধুরে প্রেমের গানে। এই চুপি চুপি প্রেমটা কিন্তু এই চুপি চুপি কাজটা হলো। এবার সেবক দাদার কথা অনুযায়ী তুমি অন ক্যামেরা কিছু প্রেজেন্ট করতে পারবে, কিন্তু অফ ক্যামেরা যত খুশি প্রেম আলাপ করো, যত খুশি ভালোবাসা দাও, তোমার জন্যই তো আমার ঘর ছাড়া। ওই যে ডে 1 থেকে আমার হাতটা তুমি ধরো, আমি হব না তো কারো, এরকম করে বলেছিল না, ঠিক সেটা। তো এটা তো গেল একটা বিষয়। বলি সেবক, সেবক সোকল সেবক, আমার ওয়াইটিতে দাদা একটা, দাদা নমস্কার, তো দাদা আমার একটা, কিন্তু সেবক ভাই তুমি বহু জানো মাল এবারে, হ্যাঁ কি করছো? হ্যাঁ, একদিকে বাচ্চা মাকে পাবে এরকম একটা প্রতিশ্রুতি দিচ্ছে, একদিকে মা বেরিয়ে যাচ্ছে, সে বিষয়ে তুমি স্পিকটি নট। হ্যাঁ, বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, যাই হোক, সেটা বড় কথা না, প্রেমের জন্যই তো বেরোনো না। এবার কথা হচ্ছে বাড়িতে প্রচণ্ড গরম। আচ্ছা, এই কথার পৃষ্ঠে, আচ্ছা শুনেছিলাম এই গামলাকে গামলা বলার জন্য নাকি কেস করা হচ্ছে, মানে বডি শেমিং করা হচ্ছে। আমি এদের বাড়িতে প্রতিনিয়ত ইচ অ্যান্ড এভরি ওয়ানকে দেখি পরস্পরের বডি শেমিং করছে, তো এদের এগেনস্টে হয় না কেস? মানে আমি কখনো দেখি ওর মা নিজের মেয়েকে বলে যে বাবা খেয়ে এই হচ্ছে, গায়ে কি হবে না হবে, আবার এইদিকে কি বলে, কখনো গামলা তার বৌদিকে রোগা বলে, ওই শুটকিকে দেখো, প্যাংলাকে দেখো, নাইটি কেমন করে পড়েছে। আজকে কিন্তু সেই জিনিসটা করছিল, দেখবে তোমরা, নাইটিটা পিছনে টাইট করে বেঁধেছিল, বাবা যা শরীর, ঠিক আছে, সে গায়ে হাত থাকলে মাংস ঠিকই গজিয়ে যাবে। তো এই কারণের জন্য এরা পরস্পরের এগেনস্টে কেস করবে না, যে তুই আমাকে শুটকি বললি, তুই আমাকে ধ্যাপস বললি, করছে না, করছে না। বাট অন্যরা কেউ বডি শেমিং করতে পারবে না, যে কাজটা খোদ তাদের বাড়িতে খোদ নিজেদের লোকরা পরস্পরকে করছে, এটা একটা বিষয়, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে আজকে কিন্তু কয়েকটা জায়গায় এই টিন কিন্তু দালালকে একটুখানি ঠোনা মেরে দিল। কিরকমভাবে? দালাল ওকে 2 দিন আগের ভিডিওতে খুব জ্ঞান দিয়েছে যে নিজেরটা রাখতে শেখ, এইভাবে পয়সা ওড়ালে তো হবে না, হ্যাঁ ছেলেকে সামলাবি, এইভাবে করলে তো হবে না, বাড়িতে মাছ হচ্ছে মাংস হচ্ছে, হ্যাঁ তোর দাদা তো একটাও পয়সা সংসারে দেয় না, হ্যাঁ এক তোর বাবাকে দেখে ইনকাম করতে, আর এক তুই করছিস, হ্যাঁ এইভাবে বলে না দালাল কুট্টেস করে একটু কুনি দিয়ে টোক্কা মেরেছিল। আর ওর তো হারালা কুনি, তো যদিও ওর খুব একটা লাগেনি, কারণ ওর তো শরীরে মাংস আছে না, তো ও কিন্তু জায়গাটা বুঝিয়ে দিল আজকে 2 জায়গায়। কিরকম দেখো,
প্রথমে একটা ডায়েরি নিয়ে বসলো, বললো আজকে তো 23 তারিখ, হিসাবপত্র করে রেখে দিলাম, কারণ আমারটা তো আর কেউ দেখে না, আমারটা আমিই দেখি, সমস্ত হিসাবপত্র আমি লিখে রাখি। তো কেউ বলো না কিন্তু যে আমারটার ওপর অন্য কেউ ভাগ বসাচ্ছে, আমারটা কিন্তু শুধু আমি দেখি। এই বলে ডায়েরিটা দেখিয়ে দালালের মুখে ছাকাত করে একটা বাড়ি মেরে দিল। এই কিরে দালাল, হ্যাঁ তোকে দালালির জন্য রেখেছিলাম, হ্যাঁ তুই বড় বড় কথা বলছিস, ব্যাস হয়ে গেল একটা বিষয়। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে বাড়িতে রান্নাবান্না হলো, ওদের খাওয়া দাওয়া হলো, আর হ্যাঁ আইসক্রিম তো একদম কম্পালসারি, কম্পালসারি। হ্যাঁ এটা ছেলে আসার পর যদি ছেলে যায় ওর কাছে, এটাকে বন্ধ করতে হবে, কারণ ছেলের শরীর খারাপ, তার মধ্যে সন্দীপ ছেলেকে দিনের পর দিন আইসক্রিম খাওয়াচ্ছে, ফুটি খাওয়াচ্ছে, এটা নিয়ে দর্শকদের ভারী সমস্যা, প্লাস দালাল জাতীয় যারা আছে তাদের খুব সমস্যা, যে বাচ্চাটা একদম টেক কেয়ার করে না। তাহলে কিন্তু এদের বাড়ির সকলকে আইসক্রিম খাওয়া বন্ধ করতে হবে, কারণ ওদেরকে খেতে দেখলে বাচ্চাটাও বায়না করবে। আর আশা করি ওর মা বাচ্চাকে ভীষণ ভালোবাসে বাবার থেকে, তো মা তো ভীষণ খেয়াল রাখবে, তাই না? খুব খেয়াল রাখবে, যেরকম ওই যে সাইজ বুঝতে পারছে না ছেলের কতটুকু সাইজ, ঠিক সেই রকম। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে সেই নাইটি যেটা পরে চলে গেল, গোটা পাড়া চষলো, যে যে বাড়িতে প্রসাদ খাওয়ার নেমন্তন্ন ছিল সব বাড়িতে নাইটি পরেই কিন্তু দোলে দোদুল দোলে দোলনা দুলতে দুলতে চলে গেল। আবার গিয়ে বলছে কি, এমন কীর্তন করবে যেন বাড়ি থেকে আওয়াজ পাই, তারপরে যেন বউটা গিয়ে এসে বললো যে কীর্তন যেখানে আমার সেখানেই হবে, তুমি এসে শুনবে, তখনই ওই জায়গাটা কাট করে দিল। বুঝতে পেরেছো তো? মানে লজ্জা, শরম, ঘৃণা কোনোটাই নেই, যে নিজের একটা ছেলেকে ছেড়ে বহুদিন যাবো যে সে বাপের বাড়িতে এসে পড়ে রয়েছে, পাড়া প্রতিবেশীর বাচ্চাদেরকে কুল্লু 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 করে বেড়াচ্ছে। নিজের ছেলের বেলায় হ্যাঁ অষ্টরম্বা লবডঙ্কা। বাবা সেবন দাদা বলেছে চুপ থাকবে, কিচ্ছু বলবে না, আরে আমি আছি তো, আমি আমার ছেলেকে নিয়ে গর্ব করি, তো কী হয়েছে, বাবার কাছ থেকে ছেলেকে হিচকি টান মেনে নিয়ে এসে তোমার কোলে আমি বসিয়ে দেবো, ঠিক আছে বোনটি আমার, বুনু 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 বুনু, বুঝতে পারছি? এটা হলো বিষয়। তারপরে যথারীতি হঠাৎ করে কারেন্ট চলে গেছে। ভাবো এদের ওখানে ঘন ঘন কারেন্ট যায়, আর কি ট্রিমেন্ডাস গরম পড়েছে। তোমরা কমেন্ট বক্সটা খালি গিয়ে দেখো, প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করেছে, তুমি খোঁজ যেখানে গরমের মধ্যে টিকতে পারছো না, তুমি সেই বাচ্চাটাকে এনে কষ্ট দিতে চাও? হ্যাঁ সেখানেই তো সে ভালো আছে, আইসি রয়েছে, তার বাবার ওখানেই তো সে ভালো রয়েছে, কেন আদারে বাজারে ঘুরে বেড়াবে নিজের অত ভালো বাড়ি থাকার পরে? লোকে করেছে। যাই হোক, তারপরে তো ঠাম্মি আর নাতনি মিলে, নাচুনি ঠাম্মি আর ভাগুনি নাতনি দুজনে মিলে বসেই গেল, গল্প গুজব যতটুকু যা করার করলো, সন্ধেবেলা যা করার করলো, করে টোরে নিয়ে তারপরে দাদা ভাই তো রাত্রিবেলা দাদা আসলো গাড়ি নিয়ে, পরের দিন সকালে ডিউটি। এই যে দালাল আগের দিন বলছিল না ওর দাদাটা না বেকার বাড়িতে ঠায় বসে থাকে, সে যে একটা বিয়ে করেছে তার কোনো রেসপন্সিবিলিটি নেই, সংসারে কোনো টাকা দেয় না, তো ব্যাস টিনুরানি ফড়ফড়ানি জায়গা মতন লেগেছে ঘা, ব্যাস বলে দিল গাড়িটা দেখো, দেখিয়ে দিলাম আমার দাদা গাড়ি চালায়, ড্রাইভারি, কোনো কাজই ছোট বড় না, সব কাজ সমান, যেটা তুমি ইমানদারি দিয়ে করবে। এই যে ড্রাইভার সে চালিয়ে নিয়ে সকালবেলা বেরোবে, এই কথাটা বারবার টিনু হাইলাইট করলো। কেন করলো? যাতে তার সো কল দালাল দিদি বুঝতে পারে যে আমার দাদা না বাড়িতে বসে থাকে না, ঠিক আছে? তুমি খাটে বসে বসে বেশি জ্ঞান মারিও না, আমার দাদা বাড়িতে বসে থাকে না, ও খেটে খায়, সংসারে কন্ট্রিবিউশন দিচ্ছে কি দিচ্ছে না সেটা তুমি জানলে কি করে? তুমি দেখতে গেছো? আরে না না, ও তো না দেখে অনেক কিছু বলতে পারে, এটা মানে কিছু বলার নেই, এটা অনেক কিছু বলতে পারে, শি লাভস মানে নাটকবাজি বানানো কথাবার্তা। তো চলো বন্ধুরা, এটাই হলো আজকের ভিডিও সারমর্ম, যেটা তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভাবো যে দুদিনের নাটক মারলো, যে খুব দৌড়াতে হয়েছে, ওই জন্য ভিডিওই করতে পারিনি, কিন্তু আমি নতুন শাড়ি পরে, গোল প্রিন্টের শাড়ি পরে, ঘনার রসের খেতে আমি তো গেছিলাম ওখানে, বুদীপ্তর কাছে, ঠিক আছে? এটাই সত্যি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।